আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না, আমি কিন্তু কেঁদে টেঁদে ফেলবো। আমরা এগিয়ে যাচ্ছি, যাব, কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। যে কাজগুলো ইদানিং করি, আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি, আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি সবসময় একটা পজিটিভ মানুষ। দ্যাটস ওয়াই আমার কাছে সবসময় মনে হয়েছে যে এর মধ্যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার দেশের এত ক্রাইসিস, আমার দেশের এত কিছু চলছে, সারাক্ষণ হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি তখন দেখতে পাই এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই হয়েছে, ওই হয়েছে, ফ্রাস্ট্রেশন, এটা সেটা। আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে, আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু, সে অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি, এমনভাবে কাজ করে যাচ্ছি আমার দেশকে, আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনার আমার সকলের মতো, তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য। আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সবসময় নিয়ে আসছি, আমি নিয়ে আসছি, আমার কোম্পানি রিমার্ক হার্ডেন, সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে, যত সুন্দর সুন্দর বিষয় আছে, এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি, আমরা সবাই দেখছেন, আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই, সব শেষ হয়ে যায়নি, আমরা এগিয়ে যাচ্ছি, যাব, কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। আমি অ্যাটলিস্ট লাস্ট যেদিন দেখা হলো, যেদিন লাস্ট প্রোগ্রামটা হলো, আপনাদেরকে নিয়েই তো সবসময় প্রোগ্রাম হয়, আপনাদের সাথে নিয়েই আছি, সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম। ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল, আপনারা জানেন যে আমার একটি সিনেমার শুটিংও চলছে সেখানে। যে কাজগুলো ইদানিং করি, আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি, আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি। আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যে এটা আমাদের সিনেমা, দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সেই দেশের মানুষ বলে যে এরা কারা, বলে যে এটা আমার দেশের, সেইখানকার মানুষগুলো বলে, সেই ইউরোপিয়ান, আমেরিকান, সেই মিডল ইস্টের, সেই সমস্ত দেশের আমার বাঙালি বলে যে এটা আমার দেশের স্টারের ফিল্ম, আমার দেশের ফিল্ম, লোক আসো দেখি, তাদের ফ্রেন্ড নিয়ে দেখায়, গর্ব করে বলে। আমার তো, আমি কি বলবো আনন্দে, আমি তো তখনই আবেগ আপ্লুত ছিলাম। আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না, আমি কিন্তু কেঁদে টেঁদে ফেলবো, আমার কিন্তু কান্না চলে আসবে আনন্দে, আমি কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছি। জিএমপি সনদ পেয়েছি, তার সাথে সাথে অর্ডারও পেয়েছি রপ্তানির, এবং বাংলাদেশ থেকে কসমেটিক্স, ওয়ার্ল্ড ক্লাস কসমেটিক্স, জিএমপি সার্টিফাই কসমেটিক্স, সেটা আমরা কখনো রপ্তানি করব, আমরা জিএমপি সনদ পাবো বাংলাদেশের মতো একটা দেশ, আমরা তো এটা কখনো ভাবতেও পারিনি। এবং আমরা জিএমপি সনদ এত দ্রুত পাবো এবং আমরা সেটা পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে ছড়িয়ে যাব, আমরা উন্নত দেশগুলোতে রপ্তানি করব, এটাই প্রত্যেকটা বাংলাদেশির জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের।